কফিলর ভয় বেঠিয়ে সবে মারছে খালা বেল আছে মাথা আর বেল দিয়ে জারু দিয়ে বহুত বাড়িয়েছে সৌদি আরব কোনো মহিলা বাংলাদেশ সরকারকে জানাই বাংলাদেশ সৌদি আরব কোনো মহিলা যাইতো না যে আম্বেসির মাধ্যমে আইছি যত মহিলা আছে সব নির্যাতিত কত মাদু বেতন দেয় না বহুত দেখিও বহুত কষ্ট হয়েছে খাইছি এমবেসিত কত মহিলা যার কষ্ট পায় এমবেসির মাধ্যমে তারা বাংলাদেশে আসে সৌদি আরব কোনো মহিলা আর আসার দরকার নাই 2 দিন না 4 দিন আসলাম 4 দিন বইয়া তো এয়ারপোর্ট বইয়া খানছে আমার এয়ারপোর্ট আমার কপিলে তো গেছে গিয়া বহুত মাদুর করছে আমার 2 বছর 4 মাস হয়ে গেছে 3 মাসের বেতন আরো রয়েছে আমার দিছে না কিছু খাইছি না না এয়ারপোর্টে বাঙালি বাইয়াই নাছেন তারা আমার খান্দা দেখে খাইছি না দেখে তারা আমার দিছে পানি দিছে খাইছি ঠিক মতো বেতন দিত না খুব মারধর করতো খাইতে দিত না বেতন একটাই রাখতো বেতন খুঁজলে মারে খাইতে দে না আরে না হইয়া এয়ারপোর্ট আনছি আমি জানি না তো ভাই আমার সব কাপড় চোপড় হয়েছে কিচ্ছু দিছে না খালি 2-1টা জামা দিছে আর কিছু খেজুর দিছে আর কিচ্ছু দিছে না টেকা লইয়া জগড়া লাগে আর মারলে মাথেন না তালাক দিলাইছে আমারে মুখ দিয়া আমার স্বামী না কোনো টাকা পয়সা আনছি না স্বামী বাড়ি যাবো না আমার বাপর বাড়ি যাইবো বহুত নির্যাতন হচ্ছে কফিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ভিডিও শুরুতে স্ক্রিপ্ট দেখতে পাচ্ছেন যদি স্ক্রিপ্ট অনুযায়ী কথা বলবো ভিডিওর ভিতরে সেই ভাষাটুকু আমার জানা নেই দালালে করে কিন্তু মাঝপথ নষ্ট হয় অসহায় হত দরিদ্র পরিবারের সন্তানগুলোর জীবন নষ্ট সে তো তার জীবন বিলাসিতা জীবন পার করছে পরিবারকে নিয়ে কিন্তু মাঝপথে ওই পরিবারগুলো নেমে এসেছে কান্নার আহাজারি দালালে টাকা নিয়ে যায় কিন্তু দালালে যে টাকাগুলো নিয়ে যায় সেই টাকাগুলো নিয়ে ঠিকই সে বিলাসী জীবন পার করতেছে কিন্তু আমার আপনার মতো যারা দালালে তারপরে পড়েছি আমরা কিন্তু দালালে কিছু করতে পারতেছি না ভিডিও শুরুতে যে কথাগুলো শুনছেন আমাদের বাংলাদেশি বন্ধুদের জন্য আজকের এই ভিডিওটা সতর্কের জন্য ভিডিওটা সর্বদা সাথে প্রবাসী কলিজার টুকরা বাইরা এবার মূল কথা আসুন বোন কিন্তু আসছিলেন খাদ্দামার বিষয় শুধু খাদ্দামা জেনে জফেন খাদ্দামার বিষয় আসার পর কি পরিণতি ভয়াবহ হচ্ছে দেখছেন তো এটা তো তার বাস্তব প্রমাণ রয়েছে ভিডিওর ভিতরেই যারা খাদ্দামার বিষয়ে আসতে চান সৌদি আরবের মধ্যে যারা খাদ্দামার কাজে বর্তমানে কর্মঅবস্থান রয়েছে সৌদি আরবে তারা কিন্তু খাদ্দামা কত প্রকার ও কি ভালো করে উদাহরণ সহ দিতে পারবেন বুঝতে পারবেন আর বোনটি কিন্তু দিয়েছেন ভিডিও শুরুতে আপনাদেরকে আমি স্ক্রিপ্টটুকু তুলে ধরেছি যে কিভাবে তাকে নির্যাতন করা হচ্ছে কপিল কিভাবে তাকে নির্যাতন করছে কতদিন তাকে না খেয়ে মারছে কিভাবে তাকে মারছে সম্পূর্ণ বোন কিন্তু বলছেন বোনের কথার পরিপ্রেক্ষিতে আমি যে কথা বলবো ভিডিওর ভিতরে সেই ভাষাটুকু আমার জানা নেই তবু আপনাদের সতর্কর জন্য আজকের ভিডিওটা দান করছি দেখেন বোন কিন্তু 2-3 দিন ছিলেন এয়ারপোর্টের মধ্যে অনহার অবস্থায় অতঃপর বাংলাদেশে কিন্তু সাংবাদিক ভাইরা তাকে উদ্ধার করেছেন এবং সাংবাদিকদের মাধ্যমে তিনি বাংলাদেশে ফিরতে সক্ষম হচ্ছেন আলহামদুলিল্লাহ তার পরিবারের কাছে ফিরেছেন তবে বোন বলেছেন তার হাজবেন্ডের কাছে যাবেন না কারণ তিনি ডিভোর্স একজন নারী হাজবেন্ডে চাচ্ছে তাকে নেওয়ার জন্য কিন্তু তার কাছে যাবেন না হাজবেন্ডের ডিভোর্স দিয়ে দিচ্ছে এখন তার পরিবারের কাছে যাবেন যেখানে তার আশ্রয় মিলেছে যেখানে তার শান্তির জায়গা তিনি সেখানে গিয়ে কিছুদিন শান্তির জীবনযাপন পার করবেন ওখান থেকে আমাদের বাংলাদেশের বন্ধুদের কাছে একটা বার্তা প্রেরণ করতে চাই বোন সৌদি আরবে আসার আগে চিন্তা ভাবনা করে আসেন আপনি কার মাধ্যমে যাচ্ছেন কোথায় যাচ্ছেন খাদ্দামার ভিসা কি খাদ্দামার কাজ কি রয়েছে দালালের কাছ থেকে তথ্যটুকু নেন ডকুমেন্টটুকু নেন তথ্য ডকুমেন্ট যদি আপনারা নাই বুঝেন আমাদের সাথে যোগাযোগ করেন আপনার দালালের ভিসাটুকু আমাদের কাছে পৌঁছান ইনশাল্লাহ আমাদের বিশ্বাস আপনাদেরকে ভালো সার্ভিস ভালো সুপরামর্শ দিব এটা আমাদের অনেকে আমাদের কাছ থেকে কিন্তু সেই পরামর্শটা নিয়েও থাকেন অনেকে উপকৃত হচ্ছেন বা অনেকে হন নাই যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত তো কোথায় আসুন বাংলাদেশের সরকারের কাছে আমরা আবেদন করতে চাই সৌদি আরবে খাদ্দামা ভিসা যে সমস্ত নারী কর্মজীবীরা আসেন সেই ভিসাগুলো হয়তো বন্ধ করা হোক নয়তো খাদ্দামার ভিসা যারা আসেন তাদেরকে কঠোর নিরাপত্তা দেওয়া হোক তাদেরকে যেখানে কাজের কর্মস্থান দেওয়া হবে সেই কর্মস্থানের দেখাশোনা করা হোক বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এরকম টিম তৈরি করা হোক যেন বাংলাদেশি বোনরা হেফাজতে থাকেন তাদের প্রত্যেক মাসের মাঝে বেতনটুকু পায় এবং সেই বেতনটুকু যেন পরিবারের কাছে পাঠিয়ে দেয় অনেক ক্ষেত্রে দেখা যায় ওই সমস্ত নির্যাতনের পর অনেক বোনরা কপিলের কাছ থেকে চলে আসেন অতঃপর সেই বোনরা লেগে যান দেহ ব্যবসায় লাগার পর বাংলাদেশের একটা মান সম্মান নষ্ট হয় তাই মান সম্মান নষ্ট করার আগে বাংলাদেশের নারীদের যদি আমরা নিরাপত্তা দিই তাহলে আমার বিশ্বাস বাংলাদেশি বোনরা কিন্তু কেউ শখের বয়সে আসেন না বিদেশ হয়তো জীবিকার তাগিদে
বা জীবন যদি হেরে যাওয়ার পর কিন্তু এই সিদ্ধান্তটা বেছে নিন, নাহলে প্রবাসী আসার কিন্তু কারো শখ নেই। ভিডিওটা সর্বদা সাথে দেবেন। প্রবাসী বোনরা সতর্ক থাকুন। খাদ্যামার বিষয়ে যারা কফিলের নির্যাতিত রয়েছেন, কফিল আপনাকে বেতন দিচ্ছে না, কফিল আপনাকে ছুটি দিচ্ছে না, এ ধরনের সমস্যার সম্মুখীন যারা আছেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন। ইনশাল্লাহ আপনাকে উদ্ধার করব আমাদের টিমের মাধ্যমে। তাহলে দেরি কেন ভাই, ভিডিওটা সর্বদা সাথে দেবেন। প্রবাসী ভাইরা সতর্ক থাকুন।